আজকে আমি এমন কিছু ইনসাইট শেয়ার করব যেটা হচ্ছে 90% মানুষ জানে না। সেভিংস অ্যান্ড দেশ থেকে টাকা আনা ছাড়া আপনি কীভাবে একটা গাড়ি ফাইন হচ্ছে হিউজ অ্যামাউন্টের ফাইন দেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনি ওভারসিজ লাইসেন্স বা বাংলাদেশি লাইসেন্স দিয়ে অস্ট্রেলিয়াতে আসার 6 মাস পরেও গাড়িতে উবার ইটস করতে পারবেন। সো আজকে আমি এমন কিছু পয়েন্টস, এমন কিছু ইনসাইট শেয়ার করব যেটা হচ্ছে 90% মানুষ জানে না। অ্যান্ড ইভেন যারা অস্ট্রেলিয়াতে আসবেন বা এখন অস্ট্রেলিয়াতে বর্তমানে আছেন, আমি খুবই কনফিডেন্টলি বলতে পারি এটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। একটা জিনিস শেয়ার করব যেটা আপনি আগে কখনো শোনেন নাই, কারোর থেকে শোনেন নাই, অ্যান্ড এটা হবে মেলবোর্ন বা অস্ট্রেলিয়া সম্পর্কে। নাও আমি আপনাদের 3টা পয়েন্ট শেয়ার করব, 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো, অ্যান্ড 3টা পয়েন্টই খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। সো প্রথমে আমি যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে কবে আসছি অ্যান্ড প্রথমে কীভাবে আমি উবার ইটস করতাম, অ্যান্ড আমি কেন প্রথমে সাইকেল দিয়া উবার ইট করছি অ্যান্ড কেন আমি প্রথমে গাড়িতে করি নাই। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোন ট্রিক্সগুলো ফলো করে আপনি কোনো রকম সেভিংস অ্যান্ড দেশ থেকে টাকা আনা ছাড়া আপনি কীভাবে একটা গাড়ি কিনবেন অস্ট্রেলিয়াতে মেলবোর্নে। অ্যান্ড থার্ড অ্যান্ড ফাইনাল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ ধাপগুলো দেখাবো যে আসার 1 বছর পরে আমি কিভাবে সাইকেল থেকে গাড়িতে উবার ইটসটা কনভার্ট করি, অ্যান্ড আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সবগুলো পয়েন্ট দেখাবো। সো লেটস মুভ অন টু দ্য ফার্স্ট পয়েন্ট, যেটা আমি বলেছিলাম যে আমি অস্ট্রেলিয়াতে কবে আসছি। আমি আসছি অক্টোবর 2023। সো 2023 সালে অক্টোবরে আসছি। অ্যান্ড প্রথমে কীভাবে আমি উবার ইটস করতাম, আমি ভাই প্রথমে সাইকেল দিয়ে উবার ইটস করতাম। অ্যান্ড আমি কি বলতে পারি যে ভাই সাইকেল দিয়ে কেন উবার ইটস করলেন? বিষয়টা হচ্ছে প্রথমে যখন আমরা অস্ট্রেলিয়াতে আসি তখন আমাদের অনেক কিছু গুছাইতে হয়, যেমন ধরেন অনেক কিছু কেনাকাটা করতে হয় নিজেদের জন্য, রান্নাবান্না করার জন্য, অ্যান্ড বাসার বন্ড থাকে, রেন্ট থাকে। তো প্রথমে আমাদের কোনো ইনকাম থাকে না, বাট এই যে আমাদের এক্সপেন্সগুলো সেগুলো থাকে। সো যার কারণে আমাদের হাতে তেমন হিউজ পরিমাণ টাকা থাকে না যে আমরা যে অস্ট্রেলিয়াতে আসার পরেই আমরা গাড়ি কিনে ফেলবো। সো সেম এজ আমার সাথেও এমন হয়েছে যে আমার কাছেও ওইরকম টাকা ছিল না গাড়ি কেনার মতো। অ্যান্ড আপনি জানেন অবশ্যই যে যারা সাইকেল রেন্ট নেয় অ্যান্ড আপনি খুবই চিপে নিতে পারবেন। অ্যান্ড এখানে অনেক 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 শপ আছে যেখানে আপনি চিপে সাইকেল নিতে পারবেন, এবং অনেক বাংলাদেশিও ভাই ব্রাদার আছে যারা অনেক চিপেই পোলাপানদের আপনার সাইকেল রেন্ট দেয়। সো প্রথমে আমি আসার পরে ধরেন আমি কিছুদিন পরে যখন উবার সব কিছু খুললাম, অ্যান্ড খোলার পরে 2 সপ্তাহ মতো হয়তো টাইম লাগতে পারে আমরা সব কিছু পুলিশ চেক এই সব কিছু আসার পরে 2 সপ্তাহ পরে উবারটা খোলা হয়ে যাবে। অ্যান্ড আমি যেই কারণে সাইকেল দিয়ে শুরু করলাম, কারণটা হচ্ছে ধরেন আমি মেলবোর্নে আসছি, আমি কিছুই চিনতাম না, হ্যাঁ, রাস্তাঘাট বলেন আর যেই রুলসগুলো আছে। আমরা বাংলাদেশ থেকে যখন আসি, আমরা বাংলাদেশের যেই রুলস আমরা কিন্তু কেউই মানি না। আমরা রুলস ধরতে গেলে রুলসই ভালো মতো জানি না বাংলাদেশে কী রুলস আছে। সো এখন আমরা যখন ডেভেলপ কান্ট্রি লাইক অস্ট্রেলিয়া, কানাডা এসব দেশে যাই, তখন আমরা বিভিন্ন রুলস দেখি, অ্যান্ড ওরা ভেরি মাচ স্ট্রিক্ট অন ইট। আপনাকে অবশ্যই ওদের রুলস ফলো করতে হবে, নয়তো আপনি হিউজ পরিমাণ ফাইন খাবেন, যেটা ভাই খুবই হিউজ বাংলাদেশি টাকায় মিনিমাম 20 থেকে 30 হাজার, এর উপরে সব ফাইন। তো আমি চাইছিলাম ওই সময় যে আমি মেলবোর্ন সিটিটারে একটু এক্সপ্লোর করবো, মেলবোর্ন সিটির আশেপাশে জায়গাগুলো এক্সপ্লোর করবো। অ্যান্ড এটা যদি আমি তখন গাড়িতে করতাম তাহলে আমি ওই রকম ভালোভাবে করতে পারতাম না। সাইকেলে করার কারণে যেটা হয়েছে যে আমি সাইকেল দিয়ে বিভিন্ন
গলিতে যাইতে পারতাম, যেই গলিতে আপনার গাড়ি নিয়ে যেতে পারবেন না। এমন কিছু ইন্টারেস্টিং গলি আছে যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। ইনশাল্লাহ আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ওইসব গলি টলি, এইসব ইন্টারেস্টিং বিভিন্ন প্লেস নিয়ে আমি আলোচনা করব। তো ওইসব কিছু যখন আমি সাইকেল দিয়ে করতাম, ধরেন আমি বিভিন্ন পার্কে যেতাম, হ্যাঁ, পার্কের মধ্যে যায় বসে বসে থাকতাম। অ্যান্ড মেলবোর্নে অনেক সুন্দর সুন্দর পার্ক আছে, সিটির আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আপনি অবশ্যই ভিজিট করা উচিত আপনি যদি মেলবোর্নে আসা থাকেন। তো এই জিনিসগুলা যখন আমি চিন্তা করি, যখন আমি ভাবলাম যে আসলে আমি এটার মধ্যে একটা আলাদা একটা মজা পাইতাম। ধরেন আমি টাকাও কামাইতেছি, আমি মজাও পাইতেছি। আর প্রথমে এই 6 মাস বা 1 বছর টিউশন ফি সবাই দিয়ে আসি, তখন এই যে একটা মানি প্রেশার টিউশন ফি তো যেটা বলতেছিলাম যে আমাদের টিউশন ফি নিয়ে তখন কোনো ধরনের কোনো প্রেশার থাকে না। আমরা 6 মাস বা 1 বছর কাটা দিতে পারি। তো এই যে আমি মজা পাইতাম করতে করতে, তখন দেখলাম যে আসলেই আমি টাকা কামাইতেছি, আমি আমার বাসা ভাড়া দিতেছি, আমি ভার্সিটিতে যাইতেছি, প্রথম যাইতেছি ভার্সিটিতে, ফ্রেন্ডদের সাথে পরিচয় হইতেছি, সব কিছু মিলে মানে একটু ভালো লাগা কাজ করতো। আর তখন আমার জবও ছিল না, যার কারণে জবে যাওয়াও লাগতো না। তো সেই কারণে গাড়িও কেনা হয় নাই। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি সাইকেল দিয়ে উবার করি অ্যান্ড গাড়ি কেনা হয় নাই। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট যেটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে কোন ট্রিক্সগুলো ফলো করলে আপনি কোনো রকম দেশ থেকে টাকা আনা ছাড়া বা কোনো ধরেন আপনার কিছু সেভিংস আছে বাট আপনার গাড়ি কেনার মতো ওইরকম যে 6,000-7,000 টাকা লাগে, $7,000 লাগে, ওইটা আপনার কাছে নাই, তাহলে আপনি কীভাবে কী করবেন? ধরেন আমি আমার ক্ষেত্রে যেটা বলি, আমি গাড়ি কিনছি হচ্ছে ডিসেম্বর 2024-এ। সো ডিসেম্বরে 2024-এ সো আমার কাছে কিছু সেভিংস ছিল। অ্যান্ড আমি যে বাসায় থাকতাম, তো ওই বাসার যে মালিক, ওই হচ্ছে ওর থেকে আমি কিছু টাকা ধার নিই। অ্যান্ড ধার নেওয়ার পরে আমি কি করি, আমি দেন উবারটা চালু করি, উবার ইটসটা চালু করি। অ্যান্ড আপনারা অবশ্যই জানেন যে গাড়িতে উবার ইটস করলে টাকা ভালো কামানো যায়। অ্যান্ড আমি কি করছিলাম তখন, ধরেন আমার 2টা সেমিস্টারের মাঝখানে 1-1.5 মাসের মতো ব্রেক থাকে। তো আমি কি করছি, আমি 1-1.5 মাস জব করছি, ঠিক আছে, 2টা জব করছি, পাশাপাশি গাড়ি দিয়া উবার ইটস করছি। অ্যান্ড আমার এটাও মনে আছে, আমি জানুয়ারির 1 তারিখে, মানে জানুয়ারির 1 তারিখ তো বুঝিনি, বছরের প্রথম দিন আমি সকাল থেকে রাত পর্যন্ত উবার করছি। অ্যান্ড আমার উবারের যে টাইমটা থাকে 12 ঘন্টা টাইম, ওইটাও আমি মানে ওইটা রিচ করে ফেলছি। সো এখন বুঝেন ওই দিন আমি ভালোই টাকা কামাইছিলাম, আমি অ্যামাউন্টটা মেনশন করতে চাচ্ছি না। তো এই যে একটা ট্রিক্স, যে আপনি ধরেন কোনো একটা গ্যাপ পাইলেন, অ্যান্ড মজার বিষয় হচ্ছে ওই যে গ্যাপ 1.5 মাসের গ্যাপ, ওই গ্যাপের মধ্যেই আমি ওরে সম্পূর্ণ টাকা দিয়ে দিই। ইভেন আমার ওই মাসের টিউশন ফিস, আমার ওই মাসে বাসা ভাড়া, সব কিছু আমি ম্যানেজ করে ফেলি। অ্যান্ড ওইটা হিউজ একটা অ্যামাউন্ট যেটা আপনি কল্পনা করতে পারবেন না, আমি 1.5 মাসে কামাইছি। সো এই ট্রিকটা আপনি ফলো করলে আপনি কোনো রকম সেভিংস কিছু থাকলে কিছু সেভিংস অ্যান্ড ওই রকম দেশ থেকে টাকা না ছাড়াই আপনি গাড়ি কিনতে পারবেন। অ্যান্ড থার্ড অ্যান্ড ফাইনাল পয়েন্ট সেটা হচ্ছে যে স্টেপগুলো আমি ফলো করে আমি উবার ইটসটা খুলছি এবং আমি সাইকেল থেকে গাড়িতে কনভার্ট করছি। প্রথমে দেখেন, আপনি যখন অস্ট্রেলিয়াতে আসেন তখন আপনাকে উবার ইটস যখন খোলেন তখন আপনার একটা টাইম কাউন্ট যেটা আছে, যে আপনি কতদিন ধরে উবারের সাথে আসেন বা কতদিন ধরে উবার ইটস করতেছেন, ওইটা কাউন্ট করে বা শো করে। তো অনেকেই ভাবে যে আমি প্রথমে অস্ট্রেলিয়াতে আসছি, উবার ইটস সাইকেলে খুলছি, ওদের কাছে তো সব ডাটা থাকে, তাহলে আপনি কীভাবে খুলছেন ভাই? একটা কোশ্চেন্স থাকে। অ্যান্ড এটা লজিক কোশ্চেন্স, কারণ ওদের কাছে সব ইনফরমেশন আছে, আপনার পুলিশ চেক থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশন ওদের কাছে আছে। আপনি কবে আসছেন অস্ট্রেলিয়া, ওরা ওইটাও ভালো মতো জানে। বাট তারপরেও এখানে কিছু গ্যাপ আছে ওদের, যার কারণে আপনি খুলতে পারবেন। ধরেন আপনি যদি
গাড়িতে নিতে চান, আপনাকে ওরা বলবে যে আপনার অ্যারাইভাল ডেট বা আপনি কবে আসছেন ওইরকম একটা ফর্ম আপনাকে মেল করবে। আপনি যখন ওদেরকে কল করবেন যে আমি সাইকেল থেকে গাড়িতে কনভার্ট করতে চাই, তখন আপনাদেরকে একটা ফর্ম দিবে কথা বলার পরে যে এই ফর্মটা ফিল আপ করেন, আপনি আপনার অ্যারাইভাল ডেটটা মেনশন করেন। এটা চিন্তা করছি যে আমি প্রথমে অ্যারাইভাল ডেট দিছি হচ্ছে ধরেন আমি ডিসেম্বরে যেহেতু গাড়ি কিনি, তো ডিসেম্বরের 15 তারিখ দিছি অ্যারাইভাল ডেট, অ্যান্ড আমি অ্যাকাউন্টটা খুলি ডিসেম্বরের 25 তারিখে। তার মানে আমি দিছি কি আমি 10 দিন আগে মেলবোর্নে আসছি, অস্ট্রেলিয়াতে আসছি, বাট আমি তো আসছি অক্টোবরের 23-এ। তো এই যে আপনি দিলেন যে ডিসেম্বরের 15 তারিখ, তার মানে এই যে ডিসেম্বরের 15 তারিখ এর থেকে 6 মাস কাউন্ট করবে। এখন আমার অ্যাকাউন্টটা এক্সপায়ার হয়ে যাবে মেয়ের 15 তারিখ যদি আপনি 6 মাস কাউন্ট করেন। তো যখন আপনি ফর্মটা ওদেরকে ফিল আপ করে দিবেন এই ট্রিক্সটা ফলো কইরা, তখন ওরা কি করবে, ওরা আপনার যেই অ্যারাইভাল ডেটটা আছে ওইটা হিসেবে কাউন্ট করে আপনার অ্যাকাউন্টটা খুলে দিবে। দেন আপনার গাড়ির যেই কাগজপত্র আছে, গাড়ির রেজিস্ট্রেশন, ওইটা আপনার দিতে হবে, অ্যান্ড গাড়ির যেই সিম্পল ইনফরমেশনগুলো লাগে মূলত। তো এগুলো যখন আপনি দিবেন, এগুলো দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন হইতে বা পুলিশ চেক যেগুলো আছে এগুলো ভেরিফিকেশন হইতে কিছুদিন টাইম লাগবে। অ্যান্ড আপনি জানেন যে আপনারা পুলিশ চেক করতে $70-80 মতো লাগে, অ্যান্ড এটা প্রতি বছরই করতে হয়, কারণ আপনি যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তখন ওইটা ওই জায়গায় শো করবে। সো এটা খুবই ম্যান্ডেটরি একটা জিনিস। অ্যান্ড আপনারা জানেন যে গাড়িতে উবার করলে বা সিটিতে যদি আপনি উবার করতে চান, আপনার অনেক কিছু রুলস আছে যেগুলো ফলো করতে হবে। অ্যান্ড আমি বলছি যে আমি একটা বিষয় আপনাদেরকে বলবো যেটা আপনাদের আর কেউ বলে নাই। সো জিনিসটা হচ্ছে, ধরেন আপনি অস্ট্রেলিয়ান যে ডলার আছে, আমাদের দেশে টাকাটা যদি ছিঁড়া যায় আমরা কি ওই টাকাটা ফাইলা দিতে হয় বা ওই টাকাটা কোনোভাবেই চালাতে পারি না। এই জায়গায় আপনার যদি $10 মাঝখান দিয়া একদম কাইটে গেছে বা আপনার $10 ছিঁড়া গেছে কোনোভাবে, তো আপনি ওই অর্ধেক $5 হিসেবে ইউজ করতে পারবেন। সো আমি মনে করি এটা খুবই ইন্টারেস্টিং, বিকজ টাকাও আপনি অর্ধেক ইউজ করতে পারবেন। মেলবোর্ন সিটিতে আপনার একটা রুলস আছে যে হুক টার্ন, ঠিক আছে? তো হুক টার্নটা হচ্ছে এমন যেটা আপনি এই সিটি বাদে আর কোনো জায়গায় পাবেন না মেলবোর্নের। অ্যান্ড সিটির মধ্যে এমন কিছু ইন্টারসেকশন আছে যেটি খুবই রিস্কি, অ্যান্ড এই ইন্টারসেকশনগুলোতেই ক্যামেরা বসানো থাকে। সো ফাইন খাওয়ার পসিবিলিটি আমি বলবো যে 70% আপ। সো আপনার অবশ্যই কেয়ারফুল হতে হবে। আর সিটিতে অনেক রাশ থাকে, বাসেস থাকে, ট্রাম থাকে। সো ট্রামেরও আলাদা রুলস আছে। সো আপনি যখন গাড়ি কিনবেন তখন অনেকগুলো জিনিস আপনার ফলো করতে হয়, অনেকগুলা রোড রুলস জানতে হয়। আপনার যে রাউন্ড অ্যাবাউট আছে, হ্যাঁ, আপনার সিগন্যাল আছে, কখন ইয়েলো, কখন গ্রিন, কখন কীভাবে যেতে হবে, ঠিক আছে? ক্যামেরা থাকলে স্পিড লিমিটটা কেমনভাবে বজায় থাকতে হবে, অ্যান্ড ফাইন কীরকম দেয়। সো বাই, ফাইন হচ্ছে হিউজ অ্যামাউন্টের ফাইন দেয়। পার্কিং ফাইন থেকে শুরু করে যেসব ফাইনগুলো আছে হিউজ অ্যামাউন্টের ফাইন। সো আপনাকে ভেরি মাচ কেয়ারফুল হতে হবে। আপনার পার্কিংয়েও ভেরি মাচ কেয়ারফুল হতে হবে। আর যেটা মেইন থিং যেটা আমি বলবো, যে আপনি অবশ্যই গাড়ি কেনার পরে ইন্স্যুরেন্স কিনে রাখবেন। বিকজ আমি হচ্ছে ভুক্তভোগী, আমার কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, যার কারণে আমি বলতেছি যে অবশ্যই আপনি ইন্স্যুরেন্সটা করে রাখবেন গাড়ি যখনই কিনবেন তখন। সো আমি যদি আমার ফুল ভিডিওটা র্যাপ করতে চাই, তাহলে বিষয়টা দাঁড়াবে এমন যে আপনি অস্ট্রেলিয়াতে আসবেন, নিজেকে গুছাবেন, আপনার সিটি লাইফ, আপনি আশেপাশে জায়গা আছে সেগুলো আপনি সাইকেল দিয়ে এক্সপ্লোর করেন। সিটির মধ্যে অনেক সুন্দর জায়গা আছে, ডকল্যান্ডসে অনেক সুন্দর জায়গা আছে, সাউথ ইয়ারে অনেক সুন্দর জায়গা আছে, বিভিন্ন গার্ডেন আছে, কার্লটন গার্ডেন আছে যেটা খুবই ফেমাস। সো এই সবগুলো আপনি এক্সপ্লোর করেন, আপনি দেখেন মেলবোর্ন খুবই বিউটিফুল, খুবই ভালো লাগবে আপনাদের আসেন, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। যারা দেশে আছেন বা দেশে প্রিপারেশন করতেছেন, আমি বলবো যে মেলবোর্ন আই থিঙ্ক শুড বি ইউর ফার্স্ট চয়েস, বিকজ
মেলবোর্নের ওয়েদার ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। আপনি এখানে দেখবেন 10 মিনিট বৃষ্টি হইতেছে, 10 মিনিট পরে দেখবেন এমন রোদ। সো এটা খুবই খুবই সুন্দর। অ্যান্ড আমি সবসময় চাই যে কোনো একটা ভিডিও যখন আমি করি তখন আমি চাই যে আপনাকে ভালো একটা ভ্যালুয়েবল ইনফরমেশন দিতে। আপনি যদি মনে করেন যে আজকের ভিডিও দেখে আপনি উপকৃত হতে পারছেন, প্লিজ ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ইনশাল্লাহ নতুন কোনো একটা ইনফরমেটিভ অ্যান্ড ভ্যালুয়েবল ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে হাজির হব। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।